হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা রোদের তাপে ভাইরাল ডিম ভাজা করার জন্য ছাদের উপর চলে আসলাম। আজকে আমরা পরীক্ষা করে দেখব আসলে কি রোদের তাপে ডিম ভাজা করা যায়। চারদিকের আপুরা ভাইয়ারা রোদের তাপে ডিম ভাজার ধুম ফেলে দিয়েছে। আর কারো ডিম ভাজি হচ্ছে, আবার বা কারো হচ্ছে না, এটা নিয়ে চলছে নানা বিতর্ক। তো আমি আজকে প্রুফ করে দিব আসলে কি রোদের তাপে ডিম ভাজা যায়। তো আমি ডিম ভাজার জন্য যা যা উপকরণ লাগে সব নিয়ে ছাদে চলে গেলাম, সাথে কিন্তু খুন্তিও নিয়ে গেলাম যদি ডিমটা ভাজা হয় উল্টিয়ে দেওয়ার জন্য। তো আমি সাথে করে সরিষার তেল নিয়ে নিলাম। এরপর আমি কিন্তু কথা বলতে বলতে রোদের তাপে কড়াইটাকে কিছুক্ষণ গরম করে নিয়েছিলাম। এরপর গরম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিচ্ছিলাম। যেহেতু ডিম ভাজা করতে আমাদের তেল লাগবে, সেজন্য আমি তেলটা ভালোভাবে কড়াইয়ের চারদিকে ছড়িয়ে দিয়ে নিচ্ছিলাম। এরপরে আমরা কড়াইটাকে রোদের মধ্যে রেখে দিব। যেহেতু অনেক বেশি রোদ ছিল, আমার পক্ষে ছাদে বসে থাকা সম্ভব হচ্ছিল না। আমি এখন কড়াইটা রোদের মধ্যে রেখে কিছুক্ষণ ছায়ার মধ্যে গিয়ে অপেক্ষা করব। ফাইনালি আমি প্রায় 30 মিনিট পরে আবার কড়াইয়ের সামনে চলে আসলাম। এখন আমাদের কাজ হচ্ছে ডিমটা ভেঙে দিব। তো আমি আগে হাত দিয়ে চেক করে নিয়েছিলাম আসলে আমাদের তেলটা কি গরম হয়েছিল। আসলে তেলটা অনেক বেশি গরম হয়েছিল। হাত দিয়ে যখন চেক করতেছিলাম মনে হচ্ছিল যে হাত পুড়ে যাবে, ঠিক এরকম গরম হয়ে আসছিল। আর রোদের তাপমাত্রা এত বেশি ছিল যে রোদ্রের দিকে তাকানো যাচ্ছিল না। ফাইনালি আমি কিন্তু ডিমটা ভেঙে তেলের মধ্যে দিয়ে নিচ্ছিলাম। আমি কিন্তু এত গরম তেলের মধ্যে ডিমটা দিয়েও ডিমের কোনো পরিবর্তন দেখতেছি না। আসলে আমি বুঝতেছি না, যেসব আপুরা ভাইয়ারা ভিডিওর মধ্যে দেখান যে ডিমটা দেওয়ার সাথে সাথে এটা একদম সাদা সাদা হয়ে প্রায় হয়ে আসতেছিল, আমি তো সেরকম কিছু দেখতেছি না। আসলে শেষ পর্যন্ত দেখবো কিনা আমি সেটাও বুঝতেছি না, তাও আমি হাল ছাড়তেছি না। আর আমি হাত দিয়ে এভাবে ধরে বুঝাচ্ছিলাম যে আমাদের পাইপেনটা অনেক বেশি গরম ছিল। আমি কিন্তু মনে মনে অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে আসলে আমিও নিশ্চয়ই পারবো রোদের তাপে ডিম ভেজে নিতে। আমার আম্মুকে বুঝিয়ে টুজিয়ে ছাদের উপর নিয়ে আসলাম, কিন্তু ডিমের অবস্থা কন্ডিশন দেখে আমার মন খারাপ হয়ে গেল। তাও আমি ডিমের উপর কিছুটা লবণ ছিটিয়ে দিচ্ছিলাম, কারণ ডিমটা যদি আসলে প্রায় হয় এটা তো আমরা খেয়ে টেস্ট করতে হবে, সেজন্য আমি ডিমের উপর কিছুটা লবণ ছিটিয়ে দিচ্ছিলাম। সবচেয়ে মজার ব্যাপার হলো আমাদের ফ্রিজে কিন্তু এই লাস্ট একটা ডিমই ছিল, আর আমি সেটি ভাজার জন্য নিয়ে আসছিলাম। এরপর আমি ডিমটা রেখে আবার কিছুক্ষণ অপেক্ষা করতেছিলাম। প্রায় আমি 1.5 ঘন্টা পরে আবার আসলাম ডিমের কি অবস্থা দেখার জন্য। দেখি যে না, ডিম তো তেমন কিছুটা পরিবর্তন হয় নাই, হ্যাঁ কিছুটা চেঞ্জ আসছে, যে কিছুটা শুকিয়ে আসছে, কিন্তু এটাকে তো ডিম ভাজা বলে না, কারণ এখানে এখনো অনেকটা অংশেই কাঁচা। এই যে আমি খুন্তি দিয়ে যে উল্টাবো সে অপশনটাও নাই। তো আমার কাছে মনে হলো যে আসলে রোদের তাপে ডিম ভাজা কখনোই সম্ভব না। আপনারা আসলে ফেকটাই শো করেন, এটাই আসলে বাস্তব। আমি এই ডিম ভাজার পিছনে প্রায় 3 ঘন্টা শ্রম দিয়েছি রোদে পুড়ে, একদম আমার নাজেহাল অবস্থা। আমি নিজে প্রায় হয়ে যাচ্ছিলাম, কিন্তু আমার ডিম তো প্রায় হয় না। অবশেষে আমি কিন্তু রোদের তাপে ডিম ভাজতে ব্যর্থ হয়ে ঠিকই আম্মুর ভয়ে গ্যাসের চুলায় ডিমটা ভেজে নিয়ে খেয়ে নিয়েছি, না হয়তো আম্মু বকা দিবে। অনেক বুঝিয়ে নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমার কথা হচ্ছে আপনারা কেন ভাই ফেক ভিডিওটা দেখান। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।